ভালো না কুত্তা ভালো? কথা কন না কে? কথাই একবারে লাগিয়ে গেছে গা, কথাই একবারে লাগিয়ে গেছে গা। মানুষ ভালো না কুত্তা ভালো? আমার বাসকান্দির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন এক ওলি আল্লাহর জীবনী বলতে গিয়া বলছেন, প্রশ্ন করেছেন, হুজুর আপনি ভালা না কুত্তা ভালা? বলে, আমি যদি ইমানের সাথে পবিত্র হালাতে মরতে পারি তাইলে আমি ভালো, কুত্তার চাইতে আমি ভালো। আর পবিত্রতার সাথে ইমান নিয়ে যদি মরতে না পারি, আমার চাইতে কুত্তা ভালো। কারণ কুত্তার হিসাব নিকাশ হবে না, কুত্তা জাহান্নামে যাবে না, কুত্তা তো মাটি হইয়া যাব, কিন্তু আমার তো জীবনের সমস্ত আমলের হিসাব দিয়া তারপরে আমার যাইতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সময় রাস্তা দিয়া যাইতেন, দেখলেন গাছের তলে একটা গরু, একটা উট ঘাস খায়া গাছের তলে শুয়া শুয়া আমার যে জীব জানোয়ারে ওগরায় না আবার খায়, এসামেসে কয় পাগলিয়াই আনি খোয়া, আবার যে ঘুরাই না খায়, এইরকম খাইতেছে। আবু বকর নিজেকে নিজে বলতেছে, হে আবু বকর, তুমি যদি এই উটটা হইতে, তুমি যদি এই গরুটা হইতা, তাও মানুষ হওয়ার চাই ভালো ছিল। কারণ এই বেটা জঙ্গলে খাইতেছে, গাছের তলে বিশ্রাম নিতেছে, একদিন মরিয়া যাইব, দেহ নষ্ট হইয়া যাব, কিন্তু এই গরুটার হিসাব হব না। আবু বকর, মনে করিস তোর কিন্তু হিসাব দেওয়া লাগবে। যার জন্য আমার বন্ধু সকল হুশটা ফিরাইয়া আনুন। যার লগে মালিক আছে সেই মানুষটা দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হইয়া যাবে। সুবহানাল্লাহ। ভাই জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমি কল পানি খাইতেছি, পানি। কে যেন মনে করেন না যে হুজুর যে কি খাইতেছে বারে বারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মদিনার মানুষ পাইলে আমি সালাম জানাবো, নবীজির রওজায় যাইয়া আমার পরানো জোড়াবো। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই দোস্ত বুজুর্গ, তাইলে আমরা কি পাইলাম? খালি লেকচার হলাম, পাইলাম কি? বলে পেশাব করতে কাবা যাবা করা যাইব না, হয় না? নাই গো, আজ থেকে আর পেশাবে কাবা যাবা করবো না নাকি? কুলুপ নাই, ভালো করে বইসা আপনার জানা আছে, বারবার চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, দেখবেন চেষ্টা করবেন খানিক বাহির হইল, আবার চেষ্টা করবেন, আবার খানিক বাড়াইলো, আবার চেষ্টা করলেন বাড়াইলো, আবার চেষ্টা করেন আর বাড়ায় না, তালি মনে করবেন অবশিষ্ট পেশাব আর ভিতরে নাই। পানি দেয়া ভালো করে ধৌত করেন, কুলুপ করেন, তারপরে পানি দেয়া ধন। কুলুপ নাই তালি পানি দিয়া ধৌত করেন, পানি নাই তালি কুলুপ দিয়াই ইক্তেফা করেন, তাও আপনার শরীরটা পবিত্র থাকলো ইনশাল্লাহ। পেশাবে আমার যুবক বন্ধুরা, মুরব্বিয়ান, সবার কাছে আমার অনুরোধ যে পেশাব যেন আমার কাপড়ে বা আমার শরীরে আর না লাগে ইনশাল্লাহ। ভাই ইনশাল্লাহ। তাইলে কি বলছিলাম, দুনিয়ায় আইসা তামসা দেখতে দেখতে আমার সময় ফুরাইয়া গেল। কে গো নামাজ পড়ো না কে? ধর বাবু, আমরা স্যাংরা মানুষ, বিয়া শাদি করি, তারপরে নামাজ ধরা রাখবো গো। বিয়া শাদি করলো বলে বাবু, এখন তো বিয়া করছো, নামাজটা ধরো। বাবু তুই একটা পোলাম তো দেন,
পোলা বানইল বলে একটা পোলা বিয়া করাই, তারপরে তখন বইয়েই থাকবো, কাম করুন না বলা, তখন নামাজ পড়ুন। পোলা তো গেছে গা ঠেলা দেওয়া আলাদা হইয়া, তাহলে চাষা এখন তো নামাজ পড়েন না। কয় বাপু কি করি, একলা বইরে গেছি গা, বুড়া মানুষ এখন নামাজই করবো না, কামাই করুন। তারপরে কিছুদিন পরে তো একবারে সমস্ত ডিসপ্লে গেছে গা। ডিসপ্লে যাওয়ার পরে কইছে কাকু শেষের কয়টা দিন একটু নামাজ টামাজ পড়েন, একটু তোবা তিল্লা করেন, আল্লাহ ক্ষমা করবেন। কয় বাহু যে বন বাড়াই কিছু করলাম না, আর এখন আর কইরেই কি করব। মানে একবারে গৈর দিয়ে দিছে, এটা জাহান্নাম সারা বুদ্ধি আছে গো। অথচ 100 বছর গুনাহ করছেন, আপনি আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন। যেমন আজকে কোনো মানুষ যদি কন, এই যে বয়ান শুনতেছেন, মনে মনে যদি কন আল্লাহ 50 বছর বয়স হয়েছে নামাজ পড়ি নাই, আজকে থেকে আমি এই কালকে সকালে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার বিগত দিনের গুনাহ তুমি মাফ করে দাও, আমি এর খাস তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে, মনে মনে কইলেন। আলেম ধরে তওবা করা লাগবো, আল্লাহ জানে না। মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছেন, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম কয় যে দোয়া কবুল করেন না কে গো? বলে তোমার মজলিসে এইরকম একটা মানুষ আছে না, অত গুনাহগার, ও এই বৈঠকে থাকা পর্যন্ত দোয়া কবুল করবো না, বৃষ্টিও দিব না। মুসা আলাইহিস সালাম তো এলান করছে যে এইরকম একটা মানুষ আছে যার জন্য আল্লাহ দোয়া কবুল করতেছেন, এটা সব লাস্ট ডিভিশন পাপী, ওর মতো বড় পাপী নাই। এই পাপী দেখতেছে আমি যদি এখন বাড়া যাই, সব মানুষ ভাববো তাহলে এইটাই গুনাহগার আসাল, তাই কব না গো ভাই, কথা বোঝা যাইতেছে? বলে তাই কব। যুবক একদম ভালো কইরা পয়সা আমার মাবুদের সাথে তেল লাগাইয়া দিছেন, আর তওবা করতেছে, আল্লাহ যত জাতের গুনাহ করছি আমি জীবনে, সমস্ত গুনাহ তোমার দরবারে জল জল পট পট তুমি দেখতেছ, আল্লাহ এই গুনাহগুলা দয়া করে আমারে মাফ করে দাও, এত বড় সবার মধ্যে আমারে লজ্জিত কইরো না, আমি আগামী দিন থেকে আর কোনো গুনাহ করব না। আল্লাহ তুমি জানো আমি গুনাহ করছি, দুনিয়ার কেউ জানে না, আবার তুমি মাফ করলে মাফ হবে, দুনিয়ার কেউ মাফ করলে হবে না। খোদা গো তুমি আমারে মাফ কইরা দাও। বলতে 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 জুপ জুপ করে বৃষ্টি নেমে গেছে গা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার কোনটা দরুম, এই কইলা গুনাহগার মানুষ আছে, এইখান থেকে বাইর না হওয়া পর্যন্ত দোয়া কবুল হবো না। একটা মানুষও বাড়াইয়া গেল না, অথচ দোয়া কবুল হইয়া গেল, বৃষ্টি শুরু হইয়া গেল। আল্লাহ বলেন, মুসা তুমি জানো না, তুমি যখন এলান কইরা দিছ, আমার ওই বান্দা মনে মনে আমার পায়ে, কুদরতি পায়ে পইরে গেছে, বান্দার সব গুনাহ আমি মাফ কইরা ওই বান্দাটার উসিলাইয়া আমি বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দাগণ, তুমি জীবনে যত গুনাহ করবা, গুনাহ কইরা কোনোদিন যেন তুমি ভাবো না বলে আমি জীবনের মতো যে গুনাহ করছি, এই গুনাহ বোধহয় আল্লাহ মাফ দেব না, এই কথা জানি মনে করো না। তুমি ভালো করে তওবা করো, আগামী দিন আর তো গুনাহ করবা না। এর জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হও, মহান আল্লাহ তোমারে মাফ কইরা দিব। বলুন সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ। গতিকে আল্লাহ বলছেন, বলে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমরা যে মৃত্যু ছিলা, আবার তোমাদেরকে জিন্দা করছি। আমাদেরকে মৃত্যু থেকে বানা নাই গো, জিন্দা করে নাই। কোন তালে আছেন আপনারা? মৃত্যু থেকে আল্লাহ জিন্দা করছে না গো, ভালো করছে। তো এখন যে আমরা আমাদের ভাগ মতো চলতেছি, এই চলাটা চলা যাবে না। তামসা, দুনিয়ার তামসা দেখে আল্লাহরে ভোলা যাব না। তো খড়ি কাটা ভাই, খড়ি কাটা তো কুত্তা হাতে নিয়ে যায়, শুনছেন তো কথাটা শেষ দিতেছি। মুখ্যমন্ত্রী আইসে মানে সূর্য যখন ওঠে, বেলা যখন ওঠে, জ্যোৎস্না করলে ফসকা যায়, জ্যোৎস্না ফসকা যায়, পূর্ণিমার জ্যোৎস্না থাকলেও ফসকা।
তাহলে এখন যেমন হিসাবে আমি এক কথাও কহারি না, কিন্তু যেহেতু আয়াতটা শেষ দেওয়া লাগবো, তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে তাজা করলাম, জিন্দা করলাম। অস্তিত্বহীন মানুষকে আমাদেরকে অবয়ব দিছে, গঠন দিছে, বড় করছেন, তাই না গো? সম্মায়ুমেতুকুম, তোমরা এই দুনিয়ার আসবাবপত্র দেখতে দেখতে বড় হইতে হইতে তুমি প্ল্যান প্রোগ্রাম বানাইতে বানাইতে সম্মায়ুমেতুকুম, তুমি আবার মইরা যাইবা, তোমাদেরকে আমি মাইরা ফেলামু। এবার জীবন ভরা আমরা থাকবো গো। বাপ দাদা মরছে না নাই? কেউ কোন তালে আছেন? আমরা সবাই আছেন না বাড়তে গেছেন গা? তাইলে আমরা এই যে জিন্দা হয়েছি আবার মর্ম, আল্লাহ বলতেছেন মইরাই বাঁচপা না। কিন্তু মেলা মানুষ কয় না এত কষ্টের চাই মইরা যাই তাই ভালো না, এইখানে তাও বেমার আছে, 2 বছর পরে তোর বেমার হারবার পারে। আজকে পাও ভেঙে গেছে, কালকে তুই নাড়ি ঠেঙ্গা দিয়া তাও হারবার পারবি, কিন্তু মইরা গেলি যে বাঁচমু এই কথাটা ভুল। মইরা গেলে আল্লাহ কি ফয়সালা কইরা তুইছে, তোর জাহান্নামে যদি ফয়সালা হইয়া যায় তাহলে তোর বাঁচলি না। তাইলে তো আল্লাহ কইছে যে জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে মানুষ মরবও না বাঁচবও না। কথা শুনছেন? জাহান্নামের মধ্যে মানুষ মরবও না বাঁচবও না, কত কষ্ট। তাইলে এই কথাটা কোনদিন কইবা না। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমারে যে ফির জিন্দা করব মরার পরে, জিন্দা কইরা এমনি খাড়া কইরা থমো না, জিন্দা কইরা এবি তোমারে কমু না বলে ব্যস্ত যাও। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি মাবুদের সম্মুখে আমি মাবুদের আদালতে তোমাদেরকে হাজির করব।